আল্লাহ বলে ওই দিনটা ধন সম্পদ কোনো কাজে আসবে না, বলে কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে তাকাইয়া দেখো, তোমার বাড়ির পাশে ঠিকমতো খানা পাই না, ঠিকমতো একটা কম্বল গায়ে দিতে পারে না, একটা দামি পোশাক পরতে পারে না, কিন্তু আজান হইলে মসজিদের দিকে ছুটে যায়, নামাজের সময় মালিকের কুদরতি পায়ে এই সিজদায় কপালটা লুটাইয়া দেয়, অন্তরটা বড় ফ্রেশ, মনের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, মানুষের পরনিন্দা নাই, গীবত নাই, শিকায়াত নাই, ধন নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা আত্মা আছে, হৃদয় আছে। আমি মালিকের কাছে এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। এই যে গরিব মানুষ, ভালো পোশাক নাই, খাবার নাই, পবিত্র দিল, এই দিলওয়ালা লোকটাই আমি মালিকের কাছে বড় প্রিয়। বলেন আল্লাহু আকবার। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে, 4টা মাস সম্মানিত। আল্লাহ তাআলা 12টা মাস নিযুক্ত করেছেন। কয়টা মাস? চিৎকার দিয়ে বলেন কয়টা মাস? 12টা মাস। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট 12 মানে 12টা মাস নির্ধারণ করেছেন। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে। কোন গ্রন্থ? আল কোরআন। কোন গ্রন্থ? আল কোরআন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস আছে হারাম। বলে কি হারাম? বলে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। এই 4 মাসের মধ্য থেকে এই 1 নম্বর মাস হলো রজব মাস। আচ্ছা, সাহাবীরা আল্লাহর রাসূল যুদ্ধ বিদ্রোহ করতো ইসলামের জন্য না, ইসলামের পক্ষে না বিপক্ষে? বলেন ইসলামের পক্ষে। এবার একটা বিষয় বুঝেন, প্রতিটা বিষয় বুঝে বুঝে সামনে যাচ্ছি। ইসলামের জন্য, ইসলামের পক্ষে সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই 4টা মাসের সম্মানে তোমরা এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ কইরো না, ঝগড়াঝাটি কইরো না, মারামারি কইরো না, রক্তপাত ঘটায়ও না, এই মাসগুলোর সম্মানার্থে। আচ্ছা, এইবার বলেন, আমরা যদি সাহাবীদের ইসলামের পক্ষে যুদ্ধ বিদ্রোহ করতো, তাদেরকেও নিষেধ করা হয়েছে, তাহলে আমরা যদি জায়গা জমি নিয়ে, ভাইয়ে ভাইয়ে সমাজে বিভিন্ন বিষয় নিয়ে, চেয়ার নিয়ে, পদ নিয়ে, পদবি নিয়ে যে ঝগড়াঝাটি করি, তাহলে কেমন হয়ে যায় না? কেমন হয়? জঘন্য বিষয় না? জঘন্য বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের মধ্যে, এই রজব মাস যখন আসবে তখন কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে থেকে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। বলবো, শুনবেন আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করে দেন, বরকতপূর্ণ বরকতময় করে দেন। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসের দিনগুলা, মুহূর্তগুলাকে আপনি আমাদের জন্য বরকতময় করে দেন। এরপরে আবার বলেন ওয়া বাল্লিগনা রমাদান, ও মালিক, এই 2টা মাসের মুহূর্তগুলার সময়গুলো আমাদের জন্য বরকতময় করে দেওয়ার পরে ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবীরা তো এই রজব মাস পাওয়ার পরে মহা খুশি হয়ে যাইত, রমজান পাওয়ার জন্য খুশি হয়ে যাইত, ইবাদত বন্দেগী শুরু করে দিত, নামাজ শুরু করে দিত, রোজা শুরু করে দিত, যেন রমজানে আমল সহজ হয়। আর আমরা কি করি? এই মাসগুলো আসলে আরো ব্যবসার জন্য টাইট দিয়ে কাঁচা হয়ে বসে, সামনে সিজন আসতেছে ব্যবসা করা, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এই রজব মাস, শাবান মাস আসলে ব্যবসা কোথায় আরো গুছিয়ে নিত। আমাদের সবগুলা কাজ, প্রতিটা কাজ সাহাবে আজমাইনদের বিপরীত হয়, তারপরে আমরা মুসলমান দাবি করি। ও বাবা, কে অধিকার দিল? সমস্ত কাজ আমাদের সাহাবীদের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়।
তারপর আমরা মুসলমান দাবি করি। এই জন্য বাবা রজব মাসে আজকে 6 তারিখ, আমাদের এখনকার করণীয় হলো আমরা সকলেই এই মাসে বেশি বেশি দোয়াটা পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারি তারা পড়ব প্রতি নামাজের পরে কমপক্ষে 2-3 বার। আর যারা পারি না ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নিব, মা বোনেরা আপনারাও শিখে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আপনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। ও খানখানাপুরের মানুষ গত বছর আপনাদের সাথে তারাবির জামাতে ছিল, একই ইফতারের অনুষ্ঠানে ছিল, ঈদের দিনে কাঁধে কাঁধ মিলাইয়া ঈদের জামাতে নামাজ পড়েছে। আজকে এই বছর কবরের মধ্যে শুয়ে আছে এমন লোক আছে কি নাই? আছে? ও বাবা, আপনিও যে থাকবেন 2-4-5 মাস, 2-4-5 বছর, এর কোনো গ্যারান্টি আসেনি? আছে? এর কোনো গ্যারান্টি নাই। আপনি আর আমি চলে যাইতে পারি, এই জন্য দোয়া করতে হবে অবাল্লিগুনা রমাদান। ও মালিক, বরকতপূর্ণ আমাদের আর একটা মাস রমজান, এই রমজান মাসটা আপনি আমাদেরকে দান করেন, যেন এই মাসটা পেয়ে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাইয়া নিতে পারি। পারবো ইনশাআল্লাহ? দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হিম্মত করতে হবে, নিয়ত করতে হবে। হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত নাই, আমলও নাই। এজন্য নিয়ত করেন, পারেন বা না পারেন। এখান থেকে এই তো এত বড় আয়োজন, এত টাকা পয়সা খরচ, নিয়ত করেন বাবা। শুনেন, আজকে যদি কবরে চলে যান, আজকে যদি কবরে চলে যান, মুরব্বী বাবারা যারা আছেন বিশেষ করে দেখেন, সারা জিন্দেগি ছেলেকে পড়ালেখা করাইলেন, মায়াকে পড়ালেখা করাইলেন, করানোর পরে ভালো একটা চাকরি পাইছে। একটা সময় তো সোনের ঘরে আপনারা থাকতেন না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, সোনের ঘরে থাকতেন, ওই যে পাটকারির ঘরে থাকতেন। ছেলেকে দামি স্কুলে, বড় স্কুলে, ভালো জায়গায় পড়ালেখা করাইলেন। যখন ছেলে চাকরি পাওয়া শুরু করলো, মাইয়াটা চাকরি পাওয়া শুরু করলো, কেবল সুখের দিন আসবে হঠাৎ করে। মনে করেন আপনার বিবাহর দিন, এমন একটা দিনে আনন্দের দিন কেবল শুরু। ঘর বিল্ডিং উঠাইছে, ঠাই লাগাইছে, সুন্দর করে টাইলস লাগাইছে, রঙের সাথে রং মিলাইছে, টাইলসের কালারের সাথে ফ্যানের কালার মিলাইয়া ফ্যানগুলো লাগাইছে, সুন্দর পরিপাটি। এবার বিবাহর দিন হঠাৎ করে আপনার বোন ফোন দিল, ভাইয়া মায়ের শরীরের মধ্যে কেমন যেন করতেছে, একটু প্রেশারের ওষুধ নিয়ে আসেন, প্রেশার বেড়ে গেছে বা লো হয়ে গিয়েছে। পেরেশানি শুরু হইল কি হইল না? এই যে পেরেশানি শুরু হইলো, ওষুধ খাওয়াই কাজ হয় না, গাড়ি ডাকো, হসপিটালে নাও, রাজবাড়ি নাও, ফরিদপুর নাও, ফরিদপুর থেকে ঢাকা নাও, এখান থেকে ওখানে। মার এই অবস্থা, এখন আপনার বাপকে বসে থাকবে? আচ্ছা, মার অবস্থা যদি এই হয়ে থাকে, বাপ বসে থাকবে না, বাপও পাশ দৌড়াইতে থাকবে। আপনি সন্তান বিবাহ করতে এরপরেও যাবেন? বেড়া বিবাহ লাথি মারি, বউটা সব দূরে থাক, আগে মার যান, আগে মাকে বাঁচাইতে হবে, আগে মেডিকেলে যাই, কোন ডাক্তারকে দেখাইলে ভালো চিকিৎসা পাওয়া যাবে। সবাই আসো, অমকে ফোন দেয়, তমকে ফোন দেয়, হাই হুল্লা লাগলো কি লাগলো না? হ্যাঁ, সকাল পার হইতে হইতেই ফোন। মা তো আর দুনিয়ায় নাই, মা তো আর দুনিয়ায় নাই। বাবা চিৎকার। এই যে মা সারা জীবন সন্তানদেরকে মানুষ করলো, বড় অট্টালিকা তুললো সন্তান, সুখের দিন কেবল আসা শুরু, আর আস্তে আস্তে যাওয়া শুরু, আস্তে আস্তে যাওয়া শুরু। আপনার মা মারা গেছে, আপনার বাবা এখনো জীবিত, আপনার বাবা টেনশনে চিন্তায় খায় না, ঘুম নাই, কয়দিন পরে সেও স্টক করে চলে। শান্তি কোথায়? শান্তি কোথায়? পড়ালেখা করছে, সরকারি চাকরি পাইছে, দামি গাড়ি বাড়ি হয়েছে, আস্তে আস্তে শুরু হয়ে গেল বাবা জিন্দগিটা এভাবেই শেষ হয়ে যাবে, এভাবেই শেষ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে থাকতে আমরা আসি, ইবাদতের দিকে আসি, নামাজের দিকে আসি। 5টা ওয়াক্ত মুয়াজ্জিন শব্দকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। আসলে আমরা কোথায় আমরা? এই যে এত সুন্দর আয়োজন, বড় দুঃখজনক বিষয়, খুবই লজ্জা পাইছে, সত্যি কথা, খুব লজ্জা পাইছে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আয়োজন, খুব লজ্জা পাইছি। এখন তো কিছু লোক আসছেন, আলহামদুলিল্লাহ। আমি মেহমান হয়ে যদিও গুনাহগার, আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন। আপনার যারা আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা নসিব ফরমান, সকলে বলেন আমিন। যেন লজ্জা লাগে, এত সুন্দর আয়োজন, মসজিদগুলো খালি। ফজরের সময় এমনও দিন আসে একজন ইমাম সাহেব 5 নামাজ পড়ে, আর কেউ থাকে না। লজ্জার বিষয় না? বলে বাবা, ও বাবা,
পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা, তুমি কোন সম্পদের বিনিময়ে ভুলে গেছো? ওই আসল সময় কিন্তু এই সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আমাদের সমাজের কিছু শ্রেণীর লোকরা আছে, তাদেরকে অপরাধী বলি না আমরা, কিন্তু বুঝার ভুল, যার কারণে বুঝার ভুলের কারণে তারা ছেলে সন্তান বেশি থাকার কারণে, লাঠির জোর বেশি থাকার কারণে একটু দাপট দেখায় কি দেখায় না? ধন সম্পদ বেশি থাকার কারণে দাপট দেখায় কি দেখায় না? আল্লাহ এদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে, বান্দা দেখ, এই যে কোরআনের মধ্যে আমি বলে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা, এমন একটা দিন আসবে, খোদার কসম, ওই দিনটা তোমার এই শক্তিশালী ছেলে, সুঠাম দেহের অধিকারী সন্তান, গায়ে শক্তি, যার সামনে দাঁড়িয়ে সমাজের একটা লোক কথা বলার সাহস পাইতো না, এই সন্তানগুলা কোনো কাজে আসবে না। ধন সম্পদ, এই সম্পদ কোনো কাজে আসবে না। মালু ওয়ালা বানুন, আল্লাহ বলে ওই দিনটা ধন সম্পদ কোনো কাজে আসবে না। বলে কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই যে তাকাইয়া দেখো, তোমার বাড়ির পাশে ঠিক মতো খানা পাই না, ঠিক মতো একটা কম্বল গায়ে দিতে পারে না, একটা দামি পোশাক পরতে পারে না, কিন্তু আজান হইলে মসজিদের দিকে ছুটে যায়, নামাজের সময় মালিকের কুদরতি পায়ে এই সিজদায় কপালটা লুটাইয়া দেয়, অন্তরটা বড় ফ্রেশ, মনের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, মানুষের পরনিন্দা নাই, গীবত নাই, শিকায়াত নাই, ধন নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা আত্মা আছে, হৃদয় আছে। আমি মালিকের কাছে এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। এই যে গরিব মানুষ, ভালো পোশাক নাই, খাবার নাই, পবিত্র দিল, এই দিলওয়ালা লোকটাই আমি মালিকের কাছে বড় প্রিয়। বলেন আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না বাবা, কোনো কাজে আসবে না। ফিরে আসতে হবে বাবা, ফিরে আসতে হবে না? রিজিক দাতা কে বলেন? আল্লাহ যদি রিজিকটা বন্ধ করে দেয়, বলে কিভাবে রিজিক বন্ধ করে দিবে? ব্যাংকে এখনো তো 30 কোটি টাকা পড়ে আছে। মাঝে মাঝে আসে না মাথা, আমার টাকা না থাকলে ছেলে সরকারি চাকরি করে, আমার টেনশন নাই বেটা, বাকি জিন্দেগিটা পায়ের উপর পায়ে তুলে জিন্দেগিগুলো শেষ করে দিব। বলে কি বলে না? বাবা, 30 কোটি টাকা ব্যাংকে ব্যালেন্সে আছে, সন্তান আছে, আল্লাহ শুধু ভিতরে তার একটা লুজ করে দিবে। দেখি বেটা তোর কোন বাবাই খাওয়ায়, আছে না? ডাক্তাররে বলে, ডাক্তার সাহেব যত টাকা লাগে সব দিব, সব, একটু শান্তির ব্যবস্থা করে দেন না। বলে কি বলে না? ও বাবা বলেন, শান্তি দেওয়ার মালিক কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই বিষয়গুলো অন্তরে বসায় বাবা। কবে বুঝবো? কবে? আপন কিন্তু কেউ আপন না, কেউ আপন না বাবা, কেউ আপন না। বন্ধু বান্ধব কেউ আপন না। আপনার মৃত্যুর পরে, আরে বাবা, আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার নামটুকু আপনার সন্তানরা নেয় না, আপনার নামটুকু আপনার স্ত্রী নেয় না। আর আপনার সুপার সেট করা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরে ডেকোরেশন করছেন, আপনি এত টাকা ইনকাম করার পরে আর মাগরিবের সময় মারা যাবেন, এই রাতটুকু আপনার এই আলিশান বাড়ির মধ্যে রাখবেন। রাখবে বলেন? কুয়াশার মধ্যে, উঠানের মধ্যে রেখে দিবে। আরে কারে আপন ভাবেন বাবা? কারে কারে আপন ভাবেন বাবা? এত টাকার মালিক, এত কিছু, এখনই চোখ বন্ধ হয়ে যাক, সকাল পর্যন্ত আপনার ঘরে রাখবে না। 60,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে খাট বানাইছেন আপনি, আপনার সুন্দর করে উঠানের মধ্যে কুয়াশা পড়বে, হ্যাঁ, বাতাস আসবে, ওখানে রেখে দিবে। আপন ভাবেন কি আপনি? কি ভাবেন বাবা? ফিরে আসার দরকার আছে কি নাই? সর্বশেষ আমাদের স্থান কোনটা? একমাত্র মালিকের কাছে। কার কাছে? দিন শেষে আমাদের কোথায় ফিরে যাইতে হবে? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই জন্য বাবা আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আসেন না, নামাজের দিকে আসেন। আজকের এমন হইতে পারে আজকের এই মাহফিল শেষ হয়ে যাবে, সকালবেলা ফজরের জামাতেই মানুষ নাই। বড় দুঃখজনক বিষয়। আমরা চলে যাব, রিজিকে কিছু থাকলে খাবো, হাদিয়া তুফা কিছু দিলে দিবে, না দিলে না দিবে, চলেই যাব। কিন্তু এই যে এত বড় আয়োজন কেন বলেন বাবা? আপনাদের কি একটু উন্নতির জন্য না? একটু নামাজের দিকে ডাকতে চাই, নামাজের কাতার আপনাদের দেখতে চাই, একটু দেখতে চাই। 5 বেলা হাজিরা দেন। দেখেন, সামান্য আর কয়েকটা বলে আমি শেষ করব। দেখেন, আপনি একজন দোকানের মালিক, আপনার একজন কর্মচারী রাখছেন 8,000 টাকা দিয়ে। কয় হাজার টাকা দিয়ে? 8,000 টাকা দিয়ে একজন কর্মচারী রেখেছেন।
রাখার পরে এই কর্মচারী যদি আপনার কথা মতো না চলে, এই কর্মচারীকে আপনি রাখবেন? বলেন, রাখবেন না। যে মালিক আপনার সব কিছু দিল, আপনি তার কথা মতো চলেন না, আমি তার কথা মতো চলি না, তারপর যে রিজিক চলমান, অক্সিজেন চলমান, সমস্ত রহমত চলমান, সব কিছু চলমান, কখনো ভেবেছি আমরা, চিন্তা করছি? আপনি দুনিয়ার একজন মানুষ হওয়ার পরেও আপনার কর্মচারীকে আপনি রাখতে চান না, যে মালিক সব কিছু দেওয়ার পরেও দিনের পর দিনের নাফরমানি, ফজরে ডাকে আমার হাজিরা নাই, জোহরে হাজিরা নাই, আসরে হাজিরা নাই, মা বাবা যুবক ভাইরা মাগরিবে হাজিরা নাই, এশায় হাজিরা নাই, তারপর আল্লাহ কখনো রিজিক বন্ধ করে দেয়। এই যে সমাজের মধ্যে বাদ্যযন্ত্রগুলো বাজে, গতকাল সকালে ফরিদপুর থেকে আসছিলাম, ফজরের একটু পরেই খুব ধুমধাম আওয়াজে বক্সেট বাজতেছে। আমি আমার সাথে যে লোকটা আমি বলতেছি, আল্লাহ কত দয়ালু, এই যে জমিনের উপরে বড় নাফরমানি হচ্ছে, আল্লাহ তো চাইলে উল্টাই দিতে পারতো না? এই আল্লাহ তাআলার শক্তি আছে না? আল্লাহ তো দেন নাই কখনো। আপনি বিদেশে থাকেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই, ইনকাম করেন, আপনি দিন শেষে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে দেখলেন আপনার স্ত্রী পরকীয়ার সাথে জড়িত, আর এক বেটার লগে শুয়ে আছে, আপনি কি এই ঘর রাখবেন? বলেন, এই ঘর রাখবেন? আগুনে জ্বালাই দিবেন। ওটা কাদের জন্য এত কষ্ট করলাম? আগুনে জ্বালাই দিবেন। যে মালিক সব কিছু সৃষ্টি করলো, সব কিছু দিল, দিনের পর দিন নাফরমানি, কই আল্লাহ তো কখনো জ্বালাইয়া দিল না, ধ্বংস করে দিল না, কই কখনো তো জ্বালাইয়া দিল না, ধ্বংস করে দিল না। এই সমস্ত বিষয় মাথায় এনে এনে একটু ফিরে আসার দরকার। একটু ফিরে আসেন বাবা, একটু ফিরে আসেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন তাবুক যুদ্ধের মধ্যে যাইতে হবে। তাবুক যুদ্ধে যাওয়ার সময় সকলেই তাবুক যুদ্ধে রওনা, সকলেই চলে যায়। সামান্য কয়েকজন সাহাবী মনে করলো আমরা কয়েকটা দিন পরে যাব, আমাদের বাহন আছে, দ্রুতগামী বাহন আছে, আমরা নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছাইয়া যাব। তার মধ্যে এক নম্বর ছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করলেন আমার তো দ্রুতগামী বাহন আছে, আমি যে কোনো সময় রওনা হয়ে যুদ্ধের স্থান আমি পৌঁছায় যাইতে পারবো। দিনের পরে দিন ব্যস্ততা, ফসল কাটার ব্যস্ততা, বিভিন্ন রকম ব্যস্ততা, আসলেও কিন্তু যাওয়ার নিয়ত আছে। আর ওই সময়টা কাফের মুশরিকরা মুসলমানদের বাধা দিতে যাচ্ছিল যে তোমরা খবরদার মুহাম্মাদের কথা মতো মুহাম্মাদের সাথে যাইও না। মুশরিকরা এই বাধা সৃষ্টি করলো, অনেকেই গেল, অনেকেই না গেল। তার মধ্যে থেকে এক নম্বর ছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। যদিও যাওয়ার নিয়ত আছে, একদিন দুই দিন যাইতে 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 হঠাৎ একদিন খবর আসলো মায়ার নবী যুদ্ধে বিজয় গ্রহণ করে বাড়ির দিকে ফিরছে, বাড়ির দিকে রওনা। এবার অন্তরের মধ্যে বড় ভয় হইল, বড় ভয়, আরে কি করলাম এবার, আমি মায়ার নবীর কাছে কি জবাব দিব? বড় ভয় হওয়ার কথা কি কথা না। আমি আপনাদেরকে ফিরে আসার জন্য এই ঘটনাটা বলে শেষ করে দিব। বাবা ফিরে আসেন, ফিরে আসেন। বড় ভয় উবাই ইবনে কাব বিন মালিকের অন্তরে। এবার মালিকের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরে আসলেন, মসজিদে নববীর মধ্যে কাব বিন মালিক যায়। নবী বলে দিলেন আজ থেকে ও সাহাবীরা রে, তোমরা এই কাব বিন মালিকের সাথে কেউ কথা বলবে না, তাকে তোমরা বয়কট করে দাও, তার সাথে কেউ কেনাকাটা করবে না, তার সাথে কেউ চলাফেরা করবে না, তাকে সমাজের মধ্যে তোমরা বয়কট করে দাও। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। তাকে বয়কট করে দাও। কাব বিন মালিক বলে সারা দুনিয়া খোলা থাকার পরে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে যায়। আমার ভাই কথা বলে না, আমার পাড়া প্রতিবেশীরাও কথা বলে না। যে কাব বিন মালিক বাজারে যাওয়ার পরে বড় বড় বাজার, বড় বড় মাছ আগাইয়া দিত, আজকে বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, মাছটাও বিক্রি করতে চাই না, কিছু ক্রয় করতে চাই না, কিছু বিক্রয় করতে চাই না। আল্লাহ রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে বলতে যায়। আল্লাহর রাসূল কাব বিন মালিকের দিকে তাকায় না, ডানে বসলে মায়ার নবী বামে তাকায়,
কাব বিন মালিক বামে বসলে মায়ার নবী ডানে তাকায়, অর্থাৎ মুখ ফিরেই আনায়। কাব বিন মালিক বড় টেনশনে পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলবো বোঝার জন্য, 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে কাব বিন মালিককে ডাক দেয় আল্লাহর রাসূল, ও কাব এদিকে আসো। কাব বিন মালিক মনে করছে কপাল বুঝি খুলে গেছে, আজকে থেকে মনে হয় মায়ার নবী কথা বলবে। বলে, কাব বিন মালিক, এতদিন তোমার ভাইয়ের সাথে কথা বলা বন্ধ ছিল, সমাজে কথা বলা বন্ধ ছিল, সমাজের লোকদের সাথে মিলামিশা বন্ধ ছিল, আজকে থেকে তোমার স্ত্রীর সাথেও কথা বলা বন্ধ হয়ে গেল। বড় টেনশনের ব্যাপার হয়ে শুরু হয়ে গেল না? এতদিন সারা দুনিয়ার কেউ না থাকলেও ঘরের মধ্যে স্ত্রী ছিল, আজকে কোথায় যাব আমি? এখন তো কিছুই থাকলো না। আমি কাব যদি এর মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটাও কে নবীর কাছে পৌঁছাইয়া দিবে? এমত অবস্থায় যদি মালিক আল্লাহর রাসূলকে নিয়ে যায়, তাহলে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন না। বড় টেনশনে পড়ে গেল। বলে, সারা দুনিয়া খোলা থাকতেও কেমন যেন সংকীর্ণ হয়ে গেল। 40 দিন যাওয়ার পরে এই ঘোষণা, স্ত্রী থেকেও তোমাকে দূরে থাকতে হবে, স্ত্রীকে বাবার বাড়ি পাঠাইয়া দাও। সাহাবীরা আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে বড় মজা পাইত। আবু বকর বলেন, আমার জিন্দেগির সব থেকে বড় গুরুত্বপূর্ণ মুহাব্বতের কয়েকটা বিষয় ছিল, কাজ ছিল। তার মধ্যে থেকে 1 নম্বর কাজ ছিল নবীর চেহারা দেখা। কার কথা? আবু বকরের কথা। নবীর মেয়ে ফাতেমা সন্তান হাসান হুসাইনের যখন ক্ষুধা লাগতো, চিৎকার করে কান্না করতো। কান্না করার সময় কান্না থামাবে কি? খাবার নাই, কান্না থামানোর কোনো বস্তু নাই। নবীর সামনে নিয়ে দাঁড়াইতো। নবীর চেহারা মুবারক দেখার পর হাসান হুসাইনের কান্না বন্ধ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিক আল্লাহর রাসূলকে দেখতে পাই না, এই যে 10 দিন আমার সময় দিল, এখন আর কেউ থাকবে না। ঘরের মধ্যে দোয়া করে, মালিক, ও মালিক, এমত অবস্থায় যদি মায়ার নবী চলে যায়, আমার আর কোনো উপায় নাই। আমি কার দরবারে যাব, কার কাছে যাব? এতদিন তো আমার স্ত্রী ছিল, আজকে থেকে স্ত্রীটাও চলে যাবে। স্ত্রীর সাথেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করে দিতে বলেছে। আজকে কোথায় যাব? মালিক, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো কোনো মুনাফিকি করি নাই, আমি তো যেতেই চেয়েছিলাম। শয়তানের ধোঁকায় 1 দিন 2 দিন করতে করতে অবহেলার কারণে এমনটা হয়ে গেছে। মালিক, মাফ করে দেন। ক্ষমা চাইতে 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 আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়ে কাব বিন মালিকের ঘরে পাঠাইয়া দিল, যাও যাও কাবের ঘরে খবরটা পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা কাবের কান্নাকাটি বড় পছন্দ করেছে, তার এই অপরাধটা ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, কান্নার মতো কান্না যদি করা যায়, মাফ চাওয়ার মতো যদি চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। জীবনের বাবা, ও ভাই, ও পদ্মার অন্তরালের মা ও বোনেরা, হুজুর চলে আসছে, আর মাত্র 2-3 মিনিট বা 2 মিনিট শেষ করে দিব। কয়টা বছর চলেই গেল, 30 বছর, 40 বছর, 50 বছর। বাবা, মরে গেলে সব থেকে যাবে। কেন ভাবি না? কেন বুঝতে চাই না? আজকে আমার আর আপনার নিজেরা তো নষ্ট হয়ে যাচ্ছি, নিজেদের জীবন নিবু নিবু হয়ে যাচ্ছে, এবং ইসলামটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কেননা আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান একমাত্র সৎ কাজে হুকুম আর অসৎ কাজে নিষেধ করা, এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান। আজকে আমরা সৎ কাজে আদেশ করতে চাই না, আর অসৎ কাজ দেখলেও বাধা দিতে কেমন যেন ভয় করে। একটা সমাজ তখনই ভালো হবে যখন প্রতিটা লোকের অন্তরের মধ্যে এমন চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে যে আমি বেটা এলাকার সন্তান, আমার বাবার বাপ দাদার ভিটা, আমি যতক্ষণ এলাকার মধ্যে থাকব, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি এলাকার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্যপনা, অশ্লীল কাজ আমি হতে দিব না। সেটা আমার জান থাকুক আর না থাকুক, প্রতিটা মানুষের অন্তরে যদি এমন একটা কথা উদয় হয়ে যায়, তাহলে এই সমাজটা পরিবর্তন হতে পারে না? বলেন, পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা এই যে ইমানের জাগ্রত বিষয়গুলা কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলা আগে জানার বুঝার, তারপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।